সুন্দরবন জঙ্গলের ট্যুরিস্ট স্পট যেতে বাধা প্রশাসনের, বিক্ষোভ বোট চালকদের। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন জঙ্গলে একাধিক বোট মালিকদের ট্যুরিস্ট বোট না যেতে দেওয়ার বিক্ষোভ সুন্দরবন বোট চালকদের। ঝিঙেখালী ফরেস্টের কালীতলা বোট মালিকদের দাবি, ট্যুরিস্ট বোট জঙ্গলে যেতে দিতে হবে। দূর দূরান্ত থেকে কলকাতা, তামিলনাড়ু, বেঙ্গালুরু থেকে ট্যুরিস্টরা জঙ্গলে যাওয়ার জন্য আসেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। সেই কারণে ট্যুরিস্টরা জঙ্গলের ভিতরে যেতে পারছেন না। তা নিয়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। বোট মালিক ও ট্যুরিস্টরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, যদি ট্যুরিস্ট বোট যেতে না দেওয়া হয় তাহলে বৃহত্তম আন্দোলন করবেন বলে জানালেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুন্দরবনের হেমনগর কোস্টাল থানার পুলিশ প্রশাসন। তাদের সঙ্গে বাঁধে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জঙ্গল হওয়ায় পর্যটকদের জঙ্গলের ভেতরে যাওয়া নিষেধ করা হয়েছে পুরোপুরি। যেহেতু বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি থাকা যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে পারে, তার কারণে প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না, যার কারণে সীমান্ত এলাকায় ট্যুরিস্ট যাওয়া বন্ধ রাখা হয়েছে। আমি হেমনগর নিরিবিলি বনলতা গেস্ট হাউসের তরফ থেকে বলছি। আমাদের এখানে যা প্রচুর গেস্টের চাপ, আমরা আগে থেকেই আমাদের গেস্ট হাউস বুকিং, আমাদের সমস্ত গেস্টরা এসে গেছে। এখন আমরা জঙ্গলের পারমিশন পাচ্ছি না। অনলাইনে আমরা লাইন নিচ্ছি, কিন্তু সব ফুল দেখাচ্ছে, মানে আমাদের 3 দিন ধরে আমরা চেষ্টা করছি, আমরা কোনো লাইন পাচ্ছি না। আমাদের উত্তর 24 পরগনা এটা ব্লক করে দিয়েছে, মানে কোনো ইয়ে নেই। এতে আমাদের প্রচুর সমস্যা যেটা হচ্ছে, গেস্টের কাছে গালাগালি শুনতে হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভিআইপি এসছে, তারা আমাদের সঙ্গে ঝামেলা করছে। আমরা বিরাট মান সম্মানে পড়ে গেছি। আমরা চাই এর একটা সুস্থ মীমাংসা হোক। অন্য কোনো বছর হয়নি, এবছরে এসে ঠিক যেমন দেখতে পাচ্ছি এটা খুব হ্যারাসমেন্ট। আমরা শুধু একা নই, আমাদের সঙ্গে যারা উৎসাহ নিয়ে কলকাতা বিভিন্ন শহর থেকে জঙ্গল দেখার জন্য এসেছে, তাদের কাছে একটা বিভীষিকাময় সুন্দরবন হয়ে উঠেছে। কারণ আজকে পারমিশন পাওয়া যাচ্ছে না। অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো থাকা উচিত, সেগুলোর মধ্যে থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। বিশেষ করে পারমিশন না পেলে সেই সমস্ত লোকেরা যারা খুব উৎসাহ নিয়ে এখানে এসছে বেড়াতে, তাদেরকে আমরা কি দেখাবো? তাদের কাছে কি বার্তা যাবে? সুন্দরবনে একটা আমরা ঠিক আদর যত্ন পেলাম না সুন্দরভাবে প্রশাসনের পক্ষ থেকে।